বেহুলা লক্ষিন্দারের কাহিনী আপনারা সবাই কম বেশি শুনে থাকবেন। আমি এখন অবস্থান করছি বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের ঠিক সামনে। আমি এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও একটু দেখাবো। বেহুলা ছিলেন চাঁদ সওদাগরের পুত্রবধূ। শিবের কন্যা মা মনসার পৃথিবীতে কোনো পূজা দেওয়া হতো না। তখন তাকে বলা হলো, পৃথিবীতে কোনো শিব ভক্ত যদি মা মনসাকে পূজা দেয় তবেই পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব। তখন মা মনসা শিব ভক্ত চাঁদ সওদাগরকে তার পূজা দেবার জন্য অনুরোধ করে, কিন্তু চাঁদ সওদাগর শিবের একনিষ্ঠ ভক্ত হওয়ায় মা মনসার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এতে মা মনসা চাঁদ সওদাগরের প্রতি চরম ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দেন যে তার সব সন্তানগুলো একে একে মৃত্যুবরণ করবে। অভিশাপ অনুযায়ী চাঁদ সওদাগরের একে একে 6 ছেলে সাপের কামড়ে মৃত্যুবরণ করে। সর্বকনিষ্ঠ সন্তান লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিবাহের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য দেবতা বিশ্বকর্মার সহযোগিতায় চাঁদ সওদাগর এই বাসর ঘর নির্মাণ করেন। কিন্তু মা মনসার হুমকিতে বিশ্বকর্মা ভয় পেয়ে বাসর ঘরের ছোট্ট একটা ছিদ্র রাখতে বাধ্য হন। সেই ছিদ্র দিয়ে মা মনসা সাপ প্রবেশ করিয়ে লক্ষিন্দরকে হত্যা করে। এসবই আসলে হিন্দু ধর্ম মতে প্রচলিত আছে। আমরা সেই জায়গাটাই এখন দেখব যে বাসর ঘরটা এই স্থাপনাটার উপরে কিভাবে নির্মাণ করা হয়েছিল এবং যে ভাঁজে এক একটা থাক দেখতে পাচ্ছি আমরা, এই সমস্ত জায়গাটাই আসলে তখন ঘর ছিল, দরজা ছিল। এই দরজা তখন প্রহরীরা পাহারা দিত এবং যাতে কোনো সাপ বা অন্য কিছু প্রবেশ করতে না পারে সেই সময়টাই এটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন আমরা প্রায় চলে এসেছি সেই বাসর ঘরের কাছাকাছি। এখনই আমরা সেই বাসর ঘরটা দেখতে পাবো যেখানে ছিল বেহুলা লক্ষিন্দরের বাসরের ব্যবস্থা। এটাই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখানে পানি রেখে কেউ একটু প্রসিদ্ধ হওয়ার জন্য এখানে পানি রাখা।